নমস্কার বন্ধুরা, আমি শর্মা আর শর্মার রান্নাঘরে সকলকে স্বাগতম। চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি মূলোর মুচমুচে পকোড়ার রেসিপি। বিকালে চায়ের সাথে বা যে কোনো চাটনির সাথে এই পকোড়া খেতে কিন্তু লাগে দুর্দান্ত। এই মূলোর পকোড়া এত সুন্দর খেতে যে আপনি যদি বাড়িতে বানান কেউ ধরতেই পারবে না যে এটা মূলোর পকোড়া। তাহলে চলুন দেরি না করে আমরা শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে দেখে নিচ্ছি উপকরণ। এখানে আমাদের লাগছে মূলোর শাক। মূলোর শাক আমি অল্প নিয়ে জিরিজিরি করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 3টে মূলো মিডিয়াম সাইজের, দিয়ে গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগছে ধনিয়া পাতা, সেটাও কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সরু সরু করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর গ্রেট করে নিয়েছি আদা। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা মূলোটা। তারপরে দিচ্ছি মূলোর পাতা। এই পকোড়ার সাথে এই মূলোর পাতাটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কোচানো পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। এরপর দিচ্ছি ধনিয়া পাতা। এরপর দিয়ে দিচ্ছি আদা গ্রেট করা আর লঙ্কা কুচি। আর এর ওপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে আমি এই পেঁয়াজ আর মূলো এই সমস্ত উপকরণ ভালো করে একটু মেখে নেব, যাতে পেঁয়াজ মূলো বা শাকের মধ্যে যে অতিরিক্ত জল থাকে সেই জলটা বেরিয়ে যায়। দেখুন আমার এখানে মাখা হয়ে গেছে। এরপর আমি এতে কিছু মশলা অ্যাড করব। এতে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য, আর দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো, আর অল্প 1 চামচ জোয়ান আমি হাতে নিয়ে এইভাবে ডলে দিয়ে দিচ্ছি। এরপর এতে অ্যাড করব বেসন। আমি বড় চামচের 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো আর সামান্য বেকিং সোডা। এবার এই সমস্ত উপকরণ আমি জল না দিয়ে ভালো করে মেখে নেব। যেহেতু লবণ দিয়ে আমি পেঁয়াজ আর মূলো আর শাকটা মেখেছিলাম তখন জল বেরিয়েছিল, সেহেতু আমি আর জল দিচ্ছি না। হালকা হাতে প্রথমে মেখে নেব। যদি জলের প্রয়োজন হয় তবেই দেবো, তবে আমার এখানে জলের প্রয়োজন হয়নি। দেখুন এটা একটু শক্ত শক্ত করে আমি ভালো করে মেখে নিচ্ছি। এটা কিন্তু নরমভাবে মাখলে হবে না, এইভাবেই শক্ত মাখতে হবে। আমার মাখা হয়ে গেছে। এবার ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। সাদা তেলটা আমি গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এই সাদা তেলটা দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার এটাকে আবারও একটু মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এবার এটাকে সাইডে আমি রেখে দিচ্ছি। এরপর ভাজার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। এরপর এই মিশ্রণ থেকে অল্প একটু আমি মিশ্রণ হাতে নিচ্ছি, দিয়ে এটাকে হালকা হাতে একটু বল মতো করে নেব। খুব চাপবো না, এইভাবে হালকা হাতে বল মতো করে নেব। বল করা হয়ে গেছে। এবার আমি এই বলটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে একটা একটা করে আমি সমস্ত পকোড়াগুলোই এভাবে বল আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে বলের মতো আকার করে পকোড়াগুলো ভাজছি। আপনারা আপনাদের মনের মতো শেপ দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আমি পকোড়াগুলো 1 পিঠ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার পকোড়াগুলোর 1 পিঠ লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি সব পকোড়াগুলোই লাল লাল করে ভেজে নেব। তবে এই পকোড়া ভাজার সময় আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রেখেছি। হাই আঁচে পকোড়াটা ভাজলে কিন্তু ওপর দিয়ে কালার আসবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এই পকোড়া ভাজতে ভাজতে সকলকে আবারও সে একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কথায় কথায় কিন্তু আমাদের পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে এই পকোড়াগুলো তুলে নিচ্ছি। দেখুন পকোড়াগুলো দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে। এইভাবে আমি তেল ঝরিয়ে সব কটা তুলে নিলাম। সব পকোড়াগুলো তোলা হয়ে গেলে আমি ওই তেলেতেই আবার বাকি যে পকোড়াগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি। সেম পদ্ধতিতে গোল গোল করে দিয়ে তারপরে আবার উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিয়েছি। আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে সুন্দর করে পকোড়াগুলো পরিবেশন করে নিয়েছি।
দেখুন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে সেই মুচমুচে। একটা খেয়ে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর হয়েছে। টমেটো সস বা ধনিয়া পাতার চাটনির সাথে বা গরম চায়ের সাথে এই পকোড়া একেবারে জমে যায়। দেখুন এটা কত সুন্দর, ভেতর থেকে কত সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে। সবার কাছে অনুরোধ রইল এই মূলোর পকোড়াটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আমার সব ভিডিওর মতো এই ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে সব সময় থাকার জন্য আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ।